যখন ময়ূক বলতেছিল বাবরকে বাবরকে, আমি বলছিলাম বাবর সাহেব হলো ভারতের বাপ। আরে বাবর কে? বাবর কে? কে? হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য। ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কাকে নিয়ে কথা বলবো। কথা বলার আগে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ঠিক এখন পর্যন্ত আমার অনেকেই আমার ভিডিও দেখেন বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। রিকোয়েস্ট, কেন ভাই সাবস্ক্রাইব করেন না কেন? সাবস্ক্রাইব করেন। সো মেইন টপিকে আসি, লুৎফুর রহমান বাবর উনি কি ছিল বাংলাদেশে, উনি কেমন টাইপ লোক ছিল, এটা আমার মনে হয় সবাই জানে। যারা পূর্বের রাজনীতি সম্পর্কে, বিএনপির রাজনীতি সম্পর্কে জানে, বিএনপির ক্ষমতাকালীন অবস্থা সম্পর্কে জানে, তাদের এগুলা জানা কথা। বাট নতুন প্রজন্ম যারা জানে না, তারা হয়তো বা এখন জানতেছে উনি ভারতের জন্য কীরকম আতঙ্ক ছিল, উনি আওয়ামী লীগের জন্য কীরকম আতঙ্কের। 10 টাক নাকি 12 টাক, যাই হোক, অস্ত্র মামলায় ওনাকে বিভিন্নভাবে 21শে আগস্টের গ্রেনেড বোমা হামলায় ওনাকে ফাঁসাইয়া ফাঁসির রায় পর্যন্ত হয়ে গেছে। ওইখান থেকে উনি ফিরে আসছেন। মানুষটা যখন বক্তব্য দিচ্ছিল, ওনার কথা বলার স্টাইল দিকে বোঝা যাচ্ছিল যে এই 17টা বছর ওনার লাইফে, এই যে কারাগারে অনেক হ্যাসেল গেছে, অনেক কিছু গেছে, ঠিক মতো কথা বলতে পারতেছে না। হয়তো বা এটাও হইতে পারে যে 17 বছর পর নিজের দেশের জনগণের এত ভালোবাসা, নিজের পরিবার সবকিছু মিলিয়ে উনি এখন হতভম্ব হয়ে গেছেন, মুখ দিয়ে কথা বের হচ্ছে না ঠিক মতো। এই সেই লুৎফুর রহমান বাবর, যার জন্য ওনার 2টা ছেলে এখন পর্যন্ত বিয়ে করেনি। তার বাবা জেলে, তারা বিয়ে করবে কিভাবে, প্রাপ্তবয়স্ক, বাট বিয়ে করেনি। এটাই ত্যাগ একটা ফ্যামিলি, একটা ফ্যামিলির প্রধানের জন্য। তার ওয়াইফ কান্না, মানে এই ব্যাপারগুলো তো আসলে দেখতেছি আমরা। এই লুৎফুর রহমান বাবরের মুক্তি, শেখ হাসিনা সরকার, স্বৈরাচারী সরকার, তার জায়গা থেকে সে সর্বোচ্চ দেশের যত অনিয়ম আছে, কোর্ট কাচারি থেকে শুরু করে বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্ট, র্যাব, বিডিআর, সব জায়গা থেকে শুরু করে এ টু জেড তার কন্ট্রোলে ছিল। বিচারে কি রায় পড়বে, কি বিচার হবে, কার কোন রায়টা হবে, সব কিছু এই শেখ হাসিনা সরকারের কাছ থেকে আসতো। সরি, আমি তাকে সরকার কেন বলতেছি, স্বৈরাচার সরকার, স্বৈরাচার, নিকৃষ্ট একটা মহিলা। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আওয়ামী লীগ দলের অনেক নেতাকে পছন্দ করি, এর মধ্যে সাবের হোসেন চৌধুরী একজন আছেন। তো যাই হোক, ভালো লাগে। হ্যাঁ, তো অন্তত এই মহিলাটাকে দেখলে নিতে পারি না আর, সেটা আগে থেকেই। একটা মানুষের ফেসের দিকে তো একটা মায়া থাকে, একটা মানুষের ফেসের দিকে তো একটা দরদ থাকে, একটা মানুষের ফেসে তো একটা সরলতা থাকে, তাই না? সেটা ফেক হোক, নিয়ে আসতে পারে, বাট তাকে যেইভাবেই দেখবেন, যেই কোনো অবস্থায় দেখবেন, মনে হবে ডাইনি। এই ডাইনি সরকার বিএনপির অনেক বাগা বাগানে তাদেরকে জেল খাটাইছে, অনেক তাদের মানে লাইফ থেকে 15, 16, 17 বছর ন্যায় করে দিছে পুরা। দেখেন, এই লুৎফুর রহমান বাবর যে চুল স্প্যাক করতো, জেল দিত, খুব স্টাইল ভাবে কথা বলতো, আজকে তার কি অবস্থা, তার বয়সে বার সব কিছুই চোখের সামনে দেখতেছেন। এই মানুষটার সাথে তারা এভাবে অন্যায় করছে, বিনা অপরাধে এই মানুষটা 17 বছর জেল কাটছে, তাই না? এইগুলা কি আপনারা আসলে চিন্তা করেন? আর এই যে জামাত শিবির, যারা এখন খুব চ্যাটাং চ্যাটাং কথা বলতেছে, যারা খুব বড় বড় বক্তব্য ছাড়তেছে, আসলে ত্যাগ আসলে কোন অর্থে, কোন দিক থেকে বিএনপির নাই। আমি বিএনপির দল করি বা না করি সেটার বিষয় না। আমি আমার এই ভিডিওতে কিংবা আমি আমার এই চ্যানেলে আমি বিএনপি কি নিয়েও সমালোচনা করছি। রিসেন্ট বিএনপির অনেক নেতারা দুর্নীতি করতেছে, এই যে তারা গ্রেফতার হচ্ছে, খুন হচ্ছে, এগুলা কেন হচ্ছে? বিএনপিতেও যে খুব ভালো লোক আছে বা তারা খুব ভালো কাজ কিছু করছে বা করতেছে এরকমটাও না, বাট কিছু কিছু নেতার কারণে এটা হলো একটা সিদ্ধান্তে যেতে হবে। বিএনপির বড় যারা দায়িত্বে আছে, বিশেষ করে যদি আমি বলি তারেক রহমানের কথা, ওনারাকে উনি ওনার জায়গায় একদম একুরেট আছে, একদম পারফেক্ট। এরকম তারেক রহমানকে আমি কখনোই চিন্তা করিনি। আই থিঙ্ক আমার মতো আপনারা চিন্তা করেন নাই যে এরকম একটা রাষ্ট্রনায়ক কিংবা এই যে এত সুন্দরভাবে কথা বলে, তার এই যে এখন তার অ্যাক্টিভিটিসগুলো এত সুন্দর, এরকমটা কখনোই ভাবিনি আমি। আই থিঙ্ক নতুন প্রজন্ম ওনার প্রেমে পড়ছে, যারা নতুন প্রজন্ম, যারা তারেক রহমানকে নতুন দেখতেছে, এটাই তারেক রহমান, এটাই। দেখেন তার লাইফ স্টাইল, এখন তার কথা বলার স্টাইল, তার দল চালানোর স্টাইলগুলা, তার ফর্মুলাগুলা, তার কথা বলাগুলা, তার পদক্ষেপগুলা, দল নিয়ে চিন্তা ভাবনাগুলা, দেশ নিয়ে চিন্তা ভাবনাগুলা,
খুব স্মার্টলি কথা বলেন, খুব স্মার্টলি দেশ নিয়ে চিন্তা করেন, দেশের জনগণের সাথে কথা বলেন। এই খুব দ্বার প্রান্তে, মানে গরিব থেকে শুরু করে মধ্যবিত্ত, বড়লোক সবার প্রান্তে উনি পৌঁছানোর চেষ্টা করতেছেন, তাও আবার ভার্চুয়ালি। যখন উনি ওনার দেশে আসবেন, হ্যাঁ, তখন আমরা দেখবো হয়তো বা তার জায়গা থেকে সে সর্বোচ্চটা। এখন অনেকেই বলতে পারেন এগুলো ক্ষমতা আসার জন্য। ক্ষমতা আসার জন্য প্রত্যেকটা মানুষ মুখে আছে। একদল গেছে খাইয়া আর একদল খাইবে অপেক্ষা আছে। কি জামাত ইসলাম নাই? বিপি নূর এরা কি সাধু? আওয়ামী লীগ বা আমি যদিও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে, আসলে কতটুকু পারবে বাকি এসব বিষয়, কারণ রিসেন্ট জাতিসংঘের কোন একটা গ্রুপ দল আওয়ামী লীগের সাথে বসবে, তার মানে কি আওয়ামী লীগ একটা দল বিলং করে, মানে এটা আছে, একটা এটার অস্তিত্ব আছে, থাকবে, একেবারে নিঃশেষ করে দেওয়া সম্ভব না। সেই জায়গা থেকে আপনার তার এই দলটাকে পছন্দ না, আপনি ভোট দিবেন না। এই দলটাকে আপনার পছন্দ না, আপনার এলাকা থেকে এই দলের নেতাদেরকে বয়কট করবেন, তাদেরকে প্রতিহত করবেন। তার মানে একটা দল নিষিদ্ধ হবে, সেটা পক্ষে আপনি কেন যাবেন? ভুল প্রত্যেকটা দল করতে পারে, কইরা আসছে আগে পরে পিছনে সবাই, প্রত্যেকটা দলই। আজকে জামাত ইসলাম ক্ষমতায় আসুক, দেখুন কি অবস্থা হয়। আমিই বলতেছি, আমার এই ভিডিওটি বলতেছি, যদি আপনাদের মনে হয় যারা আমার ভিডিও দেখতেছেন, যদি আমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় না, যেই কয়জনই দেখতেছেন, ওকে ফাইন, আপনারা জামাত ইসলামকে ভোট দেন। দেখেন রাজনীতির মাঠ এত সহজ না। আপনি এখন যাকে সাধু ভাবতেছেন ক্ষমতায়, জি হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, এদেরকে আপনি জুলাইয়ের আন্দোলনের আগ পর্যন্ত কি ভাবতেন? ফেরেস্তা, তাই না? হায় রে বাবা, আমার ছেলেগুলা কি অসহায়, তাদের উপর কি চলতেছে। আর এখন নিজের বিবেককে প্রশ্ন করেন, আই থিঙ্ক এটার অ্যান্সারটা পেয়ে যাবেন। রাজনীতির মাঠ এত সহজ না। ক্ষমতা যার কাছে যায়, হ্যাঁ, সে তার মতো করে সব কিছু চিন্তা করে। ক্ষমতা যার কাছে যায়, সে তার মতো করেই দেশ চালায়, তার মতো করেই সে কথাবার্তা বলে, ব্যবহার করে, সবকিছু। ক্ষমতা এমন একটা জিনিস, এটার ইয়াটা সহ্য করতে পারে না অনেকেই পারে না। শেখ মুজিব পারে নাই, এখন জিয়াউর রহমান কি পারে নাই? এখন জিয়াউর রহমানের ইতিহাস যদি আপনারা ঘাটাঘাটি করেন, আমি যদিও এই মানুষটাকে খুবই পছন্দ করি, খুবই, তাইলে আপনি ওনার সম্পর্কে আসলে কি জানছেন, কি বুঝছেন, কমেন্ট বক্সে কমেন্ট করেন, বা আমার সাথে ডিবেটে আসেন, আমি কথা বলি। আমি আমার এই ইউটিউব চ্যানেলে লাইভ করতে চাই। যদি এরকম কেউ থাকেন, অবশ্যই আমি এরকম একটা প্রোগ্রাম চালু করতে চাই, যারা কিনা কথা বলবেন। আমি কথা শুনতে চাই, আমি কথা বলতে চাই, যেটা আমি পছন্দ করি। কথা বলতেও পছন্দ করি, শুনতেও পছন্দ করি। আমি আপনাদেরকে, যারা আমার সাথে ডিবেট করতে চান বা এই বিষয় নিয়ে কথা বলতে চান, আমি আপনাদের কাছে যদি হেরে যাই, এটা আমি হার মানবো। আমি আপনার কাছ থেকে শিখবো, না হয় আপনি আমার কাছ থেকে শিখবেন। ওয়েলকাম করতেছি আমি ওয়েলকাম করতেছি। তো এই লুৎফুর রহমান বাবর বাংলাদেশের একটাই দেশপ্রেমিক মানুষ, বা যাই বলি না কেন, একজন হিরো, রিয়েল হিরো। আমার তাকে রিয়েল হিরোই মনে হচ্ছে। ইভেন নতুন প্রজন্ম যারা তাকে চিনতেছেন, জানতেছেন, এভাবে চিনতেছেন। এটাই বিএনপির সার্থকতা, এটাই বিএনপির জন্য প্লাস পয়েন্ট আমি মনে করি। এখন তারেক রহমান, এখন লুৎফুর রহমান বাবর, আরো বাকি যারা নেতা আছে, নেতাকর্মী আছে, এদের স্মার্টলি সবকিছু হ্যান্ডেল করা, কথা সব দিক থেকেই খুব স্মার্টলি দেখা, জনগণের পালস বুঝার বা ইয়ং জেনারেশনের পালস বুঝার ব্যাপারটা আমি দেখতে পারতেছি, প্রকাশ পাচ্ছে। আর এটাই আমার মনে হয় ওনাদেরকে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যাবে ইনশাল্লাহ। আর আমি যে বলতেছি এরকমটা না যে বিএনপিকে আপনারা ভোট দেন। বাংলাদেশে সুষ্ঠু একটা নির্বাচন হোক, আমার ভোট আমি দেওয়ার মতো ক্ষমতা বা এবিলিটি আমি রাখি, বা সেই পরিবেশটা আমাকে তৈরি করে দেওয়া হোক। তারপর জনগণ যাবে, ভোট দিবে, যাকে খুশি তাকে ভোট দিবে। তারপর যে ক্ষমতায় আসবে তাকে আমরা ওয়েলকাম করব। আর আমরা চাইবো আমাদের চাওয়াগুলা তার কাছে আমরা আবদার করব, সে তার মতো করে করবে। যদি করে আলহামদুলিল্লাহ, যদি না করে আওয়ামী লীগের মতো অবস্থা হবে, ছাত্রলীগের মতো অবস্থা হবে। আপনাকে বুঝতে হবে, তরুণ প্রজন্ম এখন মরতে জানে, তরুণ প্রজন্ম মরতে শিখে গেছে, গুলি খেতে শিখে গেছে, বুক পেতে দিছে। এই তরুণ প্রজন্ম এই প্রজন্মের কাছে আপনাকে মাথা নত করতেই হবে। আপনি যত বড় শ্যাট হয়ে যান, আপনি যত বড় ক্ষমতাশালী হয়ে যান। স্বৈরাচারী শেখ হাসিনা হয়েছে না? এটাই। আমি আমার জায়গা থেকে সার্জিস হাসনাত না, তরুণ প্রজন্ম যারা ন্যায়ের পথে আছে, যারা ন্যায়টাকে ন্যায় বলে, যেটাকে অন্যায়কে অন্যায় বলে, তাদেরকে স্যালুট। তোমাদের পথেই হাঁটবে বাংলাদেশ। কারণ তোমাদের চিন্তাভাবনা, তোমাদের বাংলাদেশের প্রতি ভালোবাসা, ত্যাগ, যারা শহীদ হয়েছেন তাদের প্রতি অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে ব্যস্ত নসিব করুক। মন থেকে দোয়া করি। যারা
পঙ্গু হয়ে আছেন, অন্ধ, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করুক। ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। সেই প্রত্যাশাই করি। ভিডিওটা বেশি বড় না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কে যেকোনো মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন। টাটা।